আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এই তো পাস্তা রান্না করে দেখাবো। আমি বাসায় বিকেলে নাস্তার জন্য পাস্তাটা রান্না করেছিলাম। সকলে এতটাই পছন্দ করেছে যে ভাবলাম আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করা যাক। রেস্টুরেন্টের চেয়েও কিন্তু দ্বিগুণ মজার এই পাস্তাটি। আপনারা চাইলে চটজলদি কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারেন। জাস্ট ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমি এটা বানিয়ে নিয়েছিলাম। মেয়োনিজ আর টমেটো সস দিয়ে জাস্ট অসাধারণ। চলুন রেসিপিটি শেয়ার করি। এর জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিয়েছি। প্রথমে পাস্তাগুলো সিদ্ধ করে নেব। এই তো পাস্তাগুলো আমি দিয়ে নিয়ে এসেছি। এখানে আমি 1 টেবিল চামচের মতো রান্নার রেগুলার অয়েল দিয়ে নিয়েছিলাম, তাহলে পাস্তাটা লেগে যাবে না। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিয়েছি। তারপর এটাকে ভালো করে আমি কুক করে নেব। এই তো আমার পাস্তাটা কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে। আপনারা আপনার পছন্দ অনুযায়ী সিদ্ধ করে নিতে পারেন। যাই হোক, ওটা আমি নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এদিকে একটি প্যান নিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নেব। তারপর এখানে আমি রসুন কুচি দিয়ে নিয়েছি। পাস্তা আমার রসুন কুচিটা খুবই ভালো লাগে, যার কারণে আমি রসুন কুচিটা অ্যাড করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এবারে একটি বড় সাইজের কাঁচামরিচ আমি এখানে কুচি করে দিয়ে নিয়েছি। তারপরে একটু ভেজে নেব। এই পর্যায়ে এখানে একটি ডিম দিয়ে আমি ভালো করে এটা ভেজে নেব। ডিমের পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। পর্যায়ে এখানে আমি পাস্তাগুলো দিয়ে নেব। আমি কিন্তু খুব সিম্পলি এই রেসিপিটা করেছি। জাস্ট ঘরে যে উপকরণগুলো থাকবে সেগুলো দিয়ে এটা কুক করে নিতে পারবেন। এর উপরে আমি হালকা গুঁড়ামরিচ অ্যাড করেছি, জাস্ট সামান্য, এবং হালকা হলুদের গুঁড়োটা দিয়েছি। আমি তো আপনাদের প্রথমেই বলেছি, আর এটা হচ্ছে আমার বাজার থেকে যে খোলা পাওয়া যায় পাস্তা, সেই খোলা পাস্তা, যার কারণে এর সঙ্গে মশলাটা নেই। সেই জন্য আমি এখানে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়োটা অ্যাড করেছি, এবং এখানে আমি বিট লবণটাও অ্যাড করেছি। এ পর্যায়ে এখানে আমি 1 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে নিয়েছি। এবং এখানে আমি টমেটো সস অ্যাড করব প্রায় 1.5 থেকে 2 টেবিল চামচের মতো। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নেব। সয়া সস সকলের ঘরে থাকে না সচরাচর, চাইলে আপনারা সেটাও স্কিপ করতে পারেন। তারপর এটাকে ভালো করে কুক করে নিতে হবে আরও কিছুক্ষণ। এটা কিন্তু প্রায় হয়ে গেছে। চলুন আপনাদের পরিবেশন করে দেখাই। তো আমি এটা বেড়ে আমি এখানে উপরে মেয়োনিজ আর টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, আর একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।